আজকে আমি মুরগির মাথা, তারপরে গিলা, ঠ্যাং এগুলো রান্না করব। তো এখানে আমি পেঁয়াজগুলো লাল, লাল করে ভাজা, ভাজা করে নিয়েছি। আগে পেঁয়াজ লাল করে ভেজে নিলে তরকারির কালারটা অনেক ভালো আসে এবং স্বাদও ভালো লাগে। তো আমি এখানে মশলা দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, তারপরে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষানো হয়ে গেলে আমি সবগুলো তরকারি ঢেলে দিলাম। আলু দিয়েছি আমি একটু বেশি করে, কারণ যেহেতু মুরগির এই যে গিলা টিলাগুলো কম ছিল, গলা এগুলো কম ছিল, এই জন্য আলু একটু বেশি করে দিয়েছি। তো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এটা সুন্দর করে রান্না করে নিব। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কম করেন, আর শেয়ার তো করেনই না। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা একটু শেয়ার করে দিলে আমাদের খুব উপকার হয়। প্লিজ আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন, একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলে যাবেন, একটু লাইক কমেন্ট করবেন। আমার রান্নাটা এই তো প্রায় হয়ে আসছে। তো এখন আমি আর একটু কিছুক্ষণ পরে রান্না করে একটু পরে নামিয়ে নিব। তো দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে বলে যাবেন, একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন।